শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা এর 3.2 এর একটি সূত্র নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, এই গাণিতিক সমস্যার মধ্যে বলা হচ্ছে যে বরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বরকেন্দ্র কি। একটা ত্রিভুজের মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হয় বরকেন্দ্র। যেমন দেখো, এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যমাগুলো যদি একটা বিন্দুতে মিলিত হবে, এই যে মধ্যমাগুলি অঙ্কন করলাম, এই যে মধ্যমাগুলি যে বিন্দুতে মিলিত হলো, ওই বিন্দুতে হলো ওই ত্রিভুজের ভরকেন্দ্র। এইটা হলো ভরকেন্দ্র, ঠিক আছে। এখন দেখো, আমরা কি করছি, এডি, বিই এবং সিএফ মধ্যমা অঙ্কন করেছি। সিএফ মধ্যমা অঙ্কন করেছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এ বি সি তিনটি শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি ধরে নেই x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হলো x3 y3। এখন আমরা তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম। এখন এই তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যে ধরে নিয়েছি, আমরা এখন কি করব, এসএসসি লেভেলে একটা সূত্র তোমরা পড়েছ উচ্চতর গণিতে। সেই সূত্রটা ছিল ত্রিভুজের ভরকেন্দ্র, অর্থাৎ একটা ত্রিভুজের ভরকেন্দ্রে যে মধ্যমাগুলো অঙ্কন করা হয়েছে, ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি বলছি, ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এডি একটা মধ্যমা, এডি মধ্যমাটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কিভাবে, এটা দেখো, এখান থেকে এই পর্যন্ত যে ধরি 2, এটা হলো 1, আবার এদিকে এটা 1, এটা 2, আবার এদিকে যদি বলি সি এফ এর মধ্যে এটা হলো 2, এটা হলো 1, অর্থাৎ 2, 1 প্রত্যেকটা মধ্যমা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন এই বরকেন্দ্রের স্থানাঙ্ক যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদেরকে কি জানতে হবে, ডি ই এফ এই তিনটি বিন্দুর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নিতে হবে, ঠিক আছে। ডি বিন্দু, ই বিন্দু অথবা এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তখন আমরা কি করতে পারবো, বরকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করে নিতে পারবো। এটা হলো আমাদের সূত্রের আলোচনা, ঠিক আছে। এখন ডি বিন্দুর স্থানাঙ্কটা আমি কিভাবে বের করব, দেখো, এগুলা হচ্ছে মধ্যমা, এডিও মধ্যমা, বি মধ্যমা, সি এফ মধ্যমা। আমরা মধ্যমা বলতে এই যে এটা হলো কি বি সি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আমরা জেনেছি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেমন ডি বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্রটা কি আমরা দেখাচ্ছি। এ হলো ডি বিন্দুর স্থানাঙ্ক। ডি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, x2 প্লাস x3 ডিভাইডেড 2, এরপরে y2 প্লাস y3 ডিভাইডেড 2। এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম এটা। এখন দেখো, আমরা যে একটা সূত্র বলেছি যে ত্রিভুজের মধ্যমাগুলো কি করে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা অন্তর্বিভক্তের সূত্র ব্যবহার করতে পারি। অর্থাৎ জি যদি এডিকে, জি বিন্দুটা যদি এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্তের সূত্র প্রয়োগ করে আমরা কি করতে পারি, জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আমরা এর আগের ক্লাসে অবশ্যই অন্তর্বিভক্তের সূত্র, বহির্বিভক্তের সূত্র
মধ্যমা নির্ণয়ের সূত্র এগুলো আমি দেখিয়েছি। তোমাদের ওই সূত্রগুলা ভালোভাবে শিখে আসলে এখন গাণিতিক সমস্যা সমাধান করতে সুবিধা হবে। দেখো আমরা কি করব, জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য কি করতে হবে, এই যে জি বিন্দু কি করছে, এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি একটা, ডি বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে জি যদি এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে অন্তর্বিভক্ত সূত্র প্রয়োগ করতে পারি। দেখো কি করতে পারি আমরা, m1 x2 অন্তর্বিভক্ত সূত্র m1 x2 প্লাস m2 x1, m1 x2, m1 বলতে বুঝি 2 আর m2 বলতে বুঝি কি 1। তাহলে আমরা লিখতে পারি m1 x2 মানে 2 ইনটু x2, x2 কোনটা, এই যে এটা, আর x1 কোনটা, এই যে এটা। যেহেতু আমরা কি করতেছি, এডি মধ্যমা নিয়ে কাজ করতেছি, আবার বিই মধ্যমা অথবা সিএফ মধ্যমা যে কোনোটা দিয়ে করলেই এই সূত্রটা তোমরা মিলাতে পারবে, সমস্যা হবে না। দেখো m1 x2, এই যে দেখো x2, এই যে এটা হলো x2, m1 x2 প্লাস m2 x1, তাহলে m2 কোনটা, m2 হলো 1 আর x1 বলতে বুঝি এই x1, ঠিক আছে, ডিভাইডেড m1 প্লাস m2, m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2। এবার দেখো ওই অংশটা m1 y2, y2 কোনটা, এই যেটা, প্লাস m2 y1, তাহলে m2 কোনটা, m2 হলো 1 আর y1 কোনটা, দেখো m1 x2 প্লাস m2 x1 আর এখানে হবে m1 y2 প্লাস m2 y1, y1 হলো এই y1ই, y1 কি হলো m1 প্লাস m2। আমরা এখন এটাকে যদি এই অংশটা কেটে দিই তাহলে কি পাচ্ছি, দেখো নিচে আসতেছে 3 আর এখানে আসতেছে কি x1 x2 x3, x1 প্লাস x2 প্লাস x3 আর এখানে আসতেছে কি 3 y1 y2 y3, ঠিক আছে। এই হলো একটা ত্রিভুজের মধ্যমা নির্ণয়ের মানে ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এটা কি ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এই গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এখন দেখো আমি একটা বোর্ডে প্রশ্ন লিখেছি, বলা হচ্ছে 1 2 7 6 এবং 4 6 বিন্দু বিশিষ্ট ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এগুলা কি, এটা হলো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, এ বিন্দু ধরলাম, বি বিন্দু ধরে নিলাম, সি বিন্দু ধরে নিলাম। এই বিন্দুগুলির স্থানাঙ্ক 1 2 7 6 4 6, এই হলো শীর্ষবিন্দুগুলার স্থানাঙ্ক, ঠিক আছে। এখন আমাদের এই যে ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র কিন্তু আমরা বের করে ফেলেছি, এই যেটা। তাহলে আমাদেরকে কি করতে হবে, ত্রিভুজের এই যে বিন্দুগুলো ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে তো আমাদের অঙ্ক হয়ে যায়। তাহলে আমরা প্রথমত কি করব, ধরি a 1 2 b 7 6 ও c হলো 4 6 ভরকেন্দ্রের স্থানাঙ্ক এবং ভরকেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিলাম আলফা বিটা, ঠিক আছে। এখন আমরা আলফা বিটার সূত্র
আলফা বিটার মান বের করতে পারলে আমাদের কি হয়ে যাবে, বরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় হয়ে যাবে। এখন দেখো এই যে বরকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হলো আলফা, এটা হলো বিটা। তাহলে আমরা কি করতে পারি, এখানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এই যে দেখো এ বি সি, এখানে দেখো x1 x2 x3 y1 y2 y3, অর্থাৎ আমাদের এই সূত্র প্রয়োগ করে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি। দেখো তাহলে আমরা কি করতে পারি, আলফা এর মান বের করি। এই যে বরকেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা, প্রথমে আলফার মানটা বের করি। আবার ইচ্ছা করলে তোমরা একসাথেও করতে পারবা, মানে বরকেন্দ্রের স্থানাঙ্ক লিখে সূত্র প্রয়োগ করে মান বসিয়ে দিলে হবে। আলফার মানটা বের করি, কি হলো 3, এরপরে x1 প্লাস x2 প্লাস x3, তাহলে কি হলো 1 প্লাস 7 প্লাস 4, কি পেলাম আমরা রেজাল্টটা দেখো কত আসে 12, অর্থাৎ 4 পেয়ে গেলাম, আলফা এর মান পেয়ে গেলাম 4। এবার বিটা এর মান বের করি। বিটা এর মান বের করতে এই সূত্র, তাহলে কি হলো দেখো 2 প্লাস 6 প্লাস 6, ঠিক আছে। এখন কি হলো দেখো 3, এই হলো 14, অর্থাৎ আলফা এর মান পেলাম, বিটা এর মান পেলাম, অর্থাৎ বরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম। বরকেন্দ্রের স্থানাঙ্ক কি পেলাম 14/3। এটি হলো একটা ত্রিভুজের বরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়, ঠিক আছে। আমরা এই সূত্র প্রয়োগ করে এই বরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই।